শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের লেখা দ্য প্র্যাকটিস অফ ইন্টিগ্রাল যোগা, এই বইটির পাঠ এবং আলোচনার যে অনুষ্ঠান, তাতে যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা যে অংশটি এখন পাঠ করছি, এটি ইংরেজি বইটির ৫ম অধ্যায়, রিনাউন্সিয়েশন ইন দ্য ইন্টিগ্রাল যোগা, ত্যাগের ভূমিকা। খুব বিস্তৃতভাবে যুগলদা আলোচনা করেছেন এটি। আমরাও তার আলোচনা ধরে ধরে এগোচ্ছি। গতদিনে আমরা যে অংশটি যেখানটা শেষ করেছিলাম, প্রথমে তিনি বলছেন যে আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রাচীন সাধন পরম্পরার যে সন্ন্যাস সাধনার কথা রয়েছে, সন্ন্যাসের ভেতর দিয়ে যে সাধনার কথা রয়েছে, প্রাচীন ভারতীয় সাধন পরম্পরায় ত্যাগকে ধরেই অগ্রগামিতার যে একটা ঐতিহ্য, সাধন ঐতিহ্য আমাদের রয়েছে, সেইটিকে যতক্ষণ না আমরা খুব গভীরভাবে তার মূলগত কারণে প্রবেশ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই যে আমাদের পূর্ণ যোগের ক্ষেত্রে ত্যাগের ভূমিকা, সেটি বুঝে ওঠা যাবে না। তো সেটি বিস্তারিতভাবে তিনি আলোচনা করেছেন। আমরাও তার সঙ্গে তার বক্তব্য অনুধাবনের চেষ্টা করেছি। একেবারে এই আলোচনার শেষে এসে শ্রী অরবিন্দের দুটি রচনা থেকে যুগলদা আমাদের কাছে খুব স্পষ্ট করে দেখিয়েছেন কেন এই প্রাচীন সাধন পরম্পরাতে ত্যাগের বিষয়টি এতটা গুরুত্ব পেয়েছিল। প্রথমটি তিনি দেখিয়েছেন দ্য সিনথেসিস অফ যোগা বইটি থেকে। আমরা আগের দিন বলেছিলাম ৩১১, ৩১২ পাতাতে বিস্তারিতভাবে শ্রী অরবিন্দ কতগুলি বিশেষ বিষয়কে উল্লেখ করেছেন। মোর স্পেসিফিক্যালি ৬টি বিশেষ বিষয়কে উল্লেখ করেছেন, যেগুলোকে তিনি মনে করেছেন যে প্রাচীন অধ্যাত্ম পরম্পরায় ত্যাগের ভূমিকাকে এতটা গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করবার কারণ। প্রথমেই শ্রী অরবিন্দ বলেছেন যে এই বিবর্তনের ধারাতে আমাদের পার্থিব জীবন এখন যে পরিস্থিতিতে পৌঁছেছে, আমরা তো পর্যায়ে পৌঁছাইনি, যে পরিস্থিতিতে আমরা আছি তাকে দিব্য জীবনের আদর্শ অথবা উন্নত যে জীবন আমরা চাইছি, চেতনাগত ভাবে যে উন্নত জীবন আমরা চাইছি, তার সঙ্গে যদি তাকে তুলনা করা যায়, কেউ যদি তুলনা করেন, অর্থাৎ যার ঋষি দৃষ্টিতে দিব্য জীবন অথবা উন্নততর চেতনা ঋদ্ধ জীবনের বৈশিষ্ট্যগুলি প্রতিভাসিত, তিনি যদি এই আমাদের বর্তমান পার্থিবতা বিবর্তনের ধারায় যতদূর আমরা এগিয়েছি তার সঙ্গে সেই জীবনকে তুলনা করেন, তাহলে আমাদের এই জীবনকে নিতান্তই অপবিত্র এবং অশুদ্ধ বলে তার মনে হয়। তার যেন মনে হয় যে না, এটা ওর সঙ্গে কোনো তুলনাতেই আসে, ওই জীবনের সঙ্গে। অতএব সহজ পথ কি না, যে জীবন আমার অভীষ্ট, সেই জীবনের সঙ্গে যখন বিবর্তনের ধারাতে যে স্তরে আমি পৌঁছেছি, সেই স্তর নিতান্তই অকিঞ্চিৎকর বলে বোধ হচ্ছে, তখন একে ত্যাগ করো। সহজ পথ হচ্ছে একে ত্যাগ করো। একে ত্যাগ করলে তবে আমি আমার ওই উন্নততর জীবনে পৌঁছতে পারবো। শ্রী অরবিন্দ বলছেন এটা ছিল প্রথম যুক্তি। দ্বিতীয় যুক্তি বলছেন যে যে সমস্ত সাধক অন্তর থেকে ব্যক্তিগত মুক্তির জন্য যে আহ্বান, অথবা তাদের অন্তরে
যে ব্যক্তিগত মুক্তির তৃষ্ণা যার জেগেছে, একেবারে ভেতর থেকে একটা মুক্তির তৃষ্ণা যার জেগেছে, তিনি অনুভব করেছেন যে এমন একটি ঊর্ধ্বতর লোকে আমাকে যেতে হবে যেখানে অপার অবিমিশ্র শান্তি এবং আনন্দ রয়েছে। এছাড়া আর কিচ্ছু নেই, শুধুই শান্তি, শুধুই আনন্দ। কিংবা মানে যারা যারা এটা এই তৃষ্ণাটা অনুভব করেছেন অন্তরে যে আমাকে ওইখানে পৌঁছতেই হবে, কিংবা তাদের মধ্যে আবার কেউ কেউ সেখানকার একটু একটু আস্বাদ লাভ করেছে, সেখানকার সেই যে অপার উন্মুক্ত উদার অবিমিশ্র আনন্দের একটু একটু আস্বাদ তারা লাভ করেছে, এরকমও কেউ কেউ আছেন। তারা সেই আস্বাদনের পরে আবার ফিরে আসবেন এই নিম্নতর লোকে, এ ভাবতেই পারেন না। অতএব বাবা, একে ছেড়ে দাও। আমি একেবারে সেই এরকম একটা জায়গাতে গিয়ে পৌঁছেছি যেখানে ভালো সবই ভালো, সেখান থেকে আবার এই কালো এবং ভালোই মেশানো, বা সেখান থেকে তার মনে হচ্ছে সবটাই কালো, এইরকম লোকে আবার ফিরে আসবো না, না, কোনো প্রয়োজন নেই। কথা জেনেছি বা একবার যখন আমি তার আস্বাদন গ্রহণ করেছি, আর আমি ফিরছি না, আমি ওখানেই থাকবো যেভাবেই হোক না কেন। রামকৃষ্ণদেবের সেই একটি অসাধারণ কথা আছে, বলছেন একটা মস্ত উঁচু পাঁচিল, তার উপরে এক একজন উঠছে, উঠে পাঁচিলের ওপারে কি আছে সেদিকে দেখতেই তার চোখ মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠছে, সে হাসতে হাসতে ঝাঁপ দিচ্ছে সেখানে, আর ফিরে আসবার কথা ভাবছে না। এক একজন শ্রীরামকৃষ্ণদেব বলেছেন এক একজন তারা ওইখানের আনন্দ নিয়ে ফিরে আসার কথা ভাবেন। তো যেন সেই রকম একবার যখন আমি দেখেছি, একবার যখন আমি আস্বাদ করেছি, ওরে বাবা, তখন আর এখানে ফিরে যাওয়া নয়। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। শ্রী অরবিন্দ বলছেন যে প্রাচীন পরম্পরাতে কেন এই ত্যাগের বিষয়টিকে, পৃথিবী, পার্থিবতা, পার্থিব জীবন, মানুষী জীবন, একে ত্যাগ করার এত জোরালো একটা ব্যাপার তৈরি হয়েছিল। তৃতীয় বলছেন পার্থিব জীবন, আমাদের এই যে আর্থলি লাইফ এবং পার্থিব কর্ম, পার্থিব জীবনের সঙ্গে যুক্ত হতে গেলেই কাজের মধ্যে ভেতর দিয়ে যুক্ত হতে হবে। এর সঙ্গে যখন অধ্যাত্ম জীবন এবং অধ্যাত্ম উপলব্ধিকে মেলাতে চেষ্টা করেছেন তারা, অর্থাৎ এই দুটি জীবনের আস্বাদই তারা পেয়েছেন, পার্থিব জীবনে তো তারা আছেন এবং সাধনার ভেতর দিয়ে তারা ওই অধ্যাত্ম জীবনের অভিজ্ঞতা লাভ করছেন। এবার এ দুটোকে তারা মেলাতে চেষ্টা করেছেন, রেকনসাইল দেখছেন যে সেই রেকনসিলিয়েশনে একটা ভীষণ দুরূহতার সম্মুখীন হতে হচ্ছে, কিছুতেই মিলছে না। তাকে এই দুরূহতাকে অতিক্রম করে তবে গিয়ে এ দুটোকে মেলানোর কথা ভাবা যাবে, এরকম একটা ব্যাপার তাদের হচ্ছে যে এই দুরূহতাকে সম্ভব চেষ্টায় অতিক্রম করে তবে দুটোকে মেলানো যাবে। তখন তারা বলছেন কি দরকার এই পরিশ্রম করবার, আমি তো সেই দিব্য অনুভূতির লোকে পৌঁছেই গেছি, তাহলে বরঞ্চ চেষ্টা করি একে ছেড়ে দিয়ে ওইটাকে ধরে রাখবার। এই দুটোকে রিকনসাইল করবার জন্য যে প্রচন্ড পরিশ্রম করার প্রয়োজন, সেটার অত খাটনি আমার সহ্য হবে না, তার চেয়ে এই ভালো। অর্থাৎ এখানে একটা অনীহা বা আলস্য কাজ করছে। শ্রী অরবিন্দ বলছেন যে এই যে সাধক, এদের ভেতরে কিন্তু প্রথম একটা রেকনসিলিয়েশনের, যাকে বলে কোরক, সেইটি জেগে উঠেছিল, বা তারও আগের অবস্থা মুকুল, সেইটি জেগে উঠেছিল। চতুর্থ বলছেন পার্থিব জীবনের জীবনকে যদি আমি দিব্য জীবনে রূপান্তরিত করতে চাই, তার যে পথ, সেই পথটা অসম্ভব সংগ্রামের, ভীষণ সংগ্রামের একটা পথ। আমরা মা এবং শ্রী অরবিন্দের জীবনকে দেখেই সেটা বুঝতে পারি যে কি ভীষণ সংগ্রামের রাস্তা সেটা। বলছেন বাবা, এত
কঠিন সংগ্রামের দরকার নেই, বরঞ্চ তার চেয়ে আমরা জগতে থেকেই ওই একটু ফুল ধূপ ঘন্টা দু চারটে মন্ত্র এই দিয়ে চলে যাই, এত কষ্ট করে আর ওইখানে যাওয়ার প্রয়োজন নেই। তাহলে কি করা যায় না, তাহলে ওই একরকম ভাবে পার্থিব জীবনকে ত্যাগ করছি। সেটা কিরকম না, এই ভগবানের নাম করছি, সকাল বিকেল ভগবানের সেবা করছি, এইভাবেই আমি পার্থিব জীবনকে ত্যাগ করছি। সুতরাং এখানেও যেন একটা দুর্বলতা তাদের ভেতরে কাজ করে। আরেক দল মানুষ আছে যাদের মধ্যে একটা এই যে বিপুল মহাবৈশ্বিক সংগ্রাম, যার ভেতর দিয়ে ওখানে পৌঁছতে হবে, তার প্রতি বিতৃষ্ণা এবং হতাশা একটা আছে যে বাবা এই সংসারে তো সারা জীবন ধরে এই সংগ্রাম করেই যেতে হবে, তার মধ্যে আবার এই সংসার জীবনকে অধ্যাত্ম জীবনের সঙ্গে রেকনসাইল করবার জন্য আরো একটা কঠিন সংগ্রাম। এবং মনে রাখতে হবে এটা বাইরের কোনো শত্রুর সঙ্গে লড়াই নয়, অন্তরের ভেতরকার যে বিরোধিতা তার সঙ্গে লড়াই। এর প্রতি একটা বিতৃষ্ণা এবং হতাশা তৈরি হয়, বারবার হেরে যাওয়া, বারবার নতুন করে শুরু করা, এইভাবে একটা বিতৃষ্ণা এবং হতাশা তৈরি হয়। ষষ্ঠ কারণ, যারা ঊর্ধ্বতর চেতন জগতে গিয়ে মুক্তি লাভ করে গেলেন, ঊর্ধ্বতর সত্যকে জানতে পারলেন, তাদের ভেতরে, তাদের কিছু কিছু সাধক, তাদের ভেতরে এক ধরনের স্বার্থপরতা কাজ করে। তারা বলেন বাবা অনেক কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছেছি, পরবর্তী লোকজন যারা তারা কিভাবে আসবে জানার দরকার নেই, পারলে আসবে না পারলে আসবে না, আমার আর ওদিকে যাওয়ার তাদের প্রতি আমার কোন রকম দায়বদ্ধতা নেই। অর্থাৎ একবার যখন পৌঁছে গেছি আর কে এলো না এলো দেখবার আমার দরকার নেই। তো এই যে ছটা কারণ, এটিকে শ্রী অরবিন্দ খুব নির্দিষ্ট করে পয়েন্ট আউট করেছেন যে কেন প্রাচীন পরম্পরায় ত্যাগকে এত জোরালো ভাবে, সংসার ত্যাগ, এই পার্থিবতাকে ত্যাগ, পার্থিবতার প্রতি একটা বাহ্যিক ত্যাগের মনোভাবকে কেন এত গুরুত্ব দিয়ে গ্রহণ করা হয়েছিল। এটি হচ্ছে যুগলরা আমাদের দেখাচ্ছেন যে সিনথেসিস অফ যোগে শ্রী অরবিন্দ কেন এই ত্যাগের ব্যাপারটি আমাদের প্রাচীন পরম্পরায় এসেছিল সেটিকে চমৎকার ব্যাখ্যা করেছেন। তারপর লাইফ ডিভাইন, লাইফ ডিভাইনে বলছেন যে শ্রী অরবিন্দ লাইফ ডিভাইনের এক জায়গায় বলছেন, এটি হচ্ছে পেজ নাম্বার 675, তাতে শ্রী অরবিন্দ বলছেন সেখানে যে মস্তিষ্ক, মন এবং অন্তরাত্মা, এই যে তিনটি বিষয়, মস্তিষ্ক, মন আর অন্তরাত্মা। মস্তিষ্ক মানে ইন্টেলেক্ট, মন মানে হচ্ছে মাইন্ড, আর অন্তরাত্মা, এই তিনটি যখন আচ্ছন্ন হয়ে রয়েছে, মানে এই তিনটি যখন ওভারপাওয়ার্ড হয়ে আছে, এর উপরে সম্পূর্ণরূপে প্রভাব বিস্তার করেছে। কি প্রভাব বিস্তার করেছে? এটা কার মস্তিষ্ক, মন এবং অন্তরাত্মা? এটা হচ্ছে সাধকের মস্তিষ্ক, মন এবং অন্তরাত্মা, যিনি অধ্যাত্ম অভিষ্ণু সাধক, তাকে, তার এই মস্তিষ্ক, মন এবং অন্তরাত্মাকে পরিপূর্ণরূপে ওভারপাওয়ার করে রেখেছে, আচ্ছন্ন করে রেখেছে অধ্যাত্ম উৎসাহ, অর্থাৎ অধ্যাত্ম অভিপ্সার জন্য তার অন্তরে যে উৎসাহ এসেছে সেইটি, আসপৃহার ব্যাকুলতা, ভেতরে একটা ভীষণ জোরালো আসপৃহা চলে এসেছে। দ্বিতীয় হচ্ছে একটা দার্শনিক নির্লিপ্তি, অর্থাৎ বাইরে কি হচ্ছে আমি অত জানি না, আমি ক্রমশ এগিয়ে চলেছি আমার অধ্যাত্ম পথে, নিম্নতর চেতনা থেকে ঊর্ধ্বতর চেতনার দিকে। চতুর্থ বলছেন ইচ্ছা শক্তির আগ্রহ, একটা ভয়ঙ্কর জোরালো ইচ্ছা শক্তি, ওই দিকে এগিয়ে যাওয়ার শুরু। পঞ্চম বলছেন বাস্তব বা পার্থিব জীবনের অপ্রত্যাশিত ব্যর্থতাময় ফললাভ, মানে যা কিছু আমি বাস্তব জীবনে অ্যাপ্রোচ করেছি, অ্যাটেম্পট করেছি, সেগুলো ভেবেছি
আমি ঠিক হবে, কিন্তু তার বেশিরভাগই দেখা গেছে যে ব্যর্থ হয়েছে। যে ফল আমি চেয়েছি সেরকমটা পাইনি। খুব চেষ্টা করেছি প্রমোশনের জন্য, নানান রকম হাট ঘাট মেরে সমস্ত দিক থেকে চেষ্টা করেছি, কিন্তু দেখা গেল সে হলো না। এই যে ব্যর্থতা লাভ বারবার, এর ফলে প্রাণ সত্তায় একটা বিতৃষ্ণা এসেছে। প্রাণ সত্তার ভেতরে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে, দূর এতে কি হবে, আমার এইভাবে চেষ্টা করে আর কোনো লাভ নেই। সুতরাং সাধক তখন ভেবে নেন যে যেহেতু আমার বাস্তব পার্থিব জীবনে যাই করি না কেন সেটা ব্যর্থতায় পর্যবসিত হবে, তখন এই যতক্ষণ না আমি দূরবর্তী সেই পরম সত্তাকে, পরম সত্যকে অধিগত করতে পারছি, ততক্ষণ পর্যন্ত এগুলোর দিকে আর আমি ফিরেও তাকাবো না। তো এই যে 5 রকমের ভাবনা, এই যে 5 রকমের প্রভাব, এটি সাধকের শ্রী অরবিন্দ বলছেন মাইন্ড, হেড এন্ড মাইন্ড এন্ড সোল অফ দ্য সিকার ইজ ওভারপাওয়ার্ড। এই সমস্ত যেন এই ভাবনাগুলি সম্পূর্ণরূপে তাকে পর্যুদস্ত করে রেখেছে। এরা স্বাধীনভাবে এর বাইরে আর কিছু ভাবতেই পারছে না। সেই জন্যে পার্থিব জীবনের এই ব্যর্থতা এবং অনুপযোগিতা থেকে উত্তরণের ক্ষেত্রে চূড়ান্ত ত্যাগ, এটাই তারা ধরে নিয়েছে। কিন্তু পূর্ণযোগের পথযাত্রী আমরা কি না, জগৎ ও জীবন সম্পর্কে এরকম নেগেটিভ আউটলুক কখনোই গ্রহণ করি না। এই জায়গায় আমাদের সঙ্গে বা শ্রী অরবিন্দের পূর্ণযোগের সঙ্গে ট্র্যাডিশনাল যে যোগ সাধনা, তার প্রথম পার্থক্য সবচেয়ে বড় করে যেটা বলার, সেটা হচ্ছে দিস অ্যাকচুয়ালি ইজ দ্য নেগেটিভ আউটলুক অ্যাবাউট আওয়ার আর্থলি লাইফ। আমাদের পার্থিব জীবন সম্পর্কে এটি একটি নমর্থক পদক্ষেপ, নমর্থক দৃষ্টিভঙ্গি। এটা আমরা কখনোই গ্রহণ করি না। আমরা কখনোই বলি না যে ত্যাগই একমাত্র অধ্যাত্ম সিদ্ধির পথ। বলছেন আমাদের কাছে এই যে 3টে স্টেপ, কোন 3টে স্টেপ? একদম নিচে হচ্ছে এই পার্থিব অস্তিত্ব, ওয়ার্ল্ড এক্সিস্টেন্স। তার ঠিক উপরে কি আছে? লাইফ ইন দ্য ওয়ার্ল্ড, এই পার্থিবতার মধ্যে জীবনের পরিপ্রকাশ। এবং তার উপরে কি আছে? দ্য ডেস্টিনি অফ হিউম্যান বার্থ, অর্থাৎ মানব জীবনের একেবারে সুনির্দিষ্ট ভবিতব্য। এই যে 3টি বিষয়, এই 3টি বিষয় আমাদের কাছে, এই 3টি বিষয় সম্পর্কে দৃষ্টিভঙ্গি প্রাচীন পরম্পরার দৃষ্টিভঙ্গি হতে সম্পূর্ণ ভিন্ন। মানে একেবারে কোনোভাবেই আমরা এই 3টি যে মূল স্তর, দেখুন এই 3টি মূল স্তরের ভেতর দিয়ে সমগ্র সৃষ্টিকে আমরা ধরতে পারি। 1 নম্বর ওয়ার্ল্ড এক্সিস্টেন্স, যাকে আমরা তথাকথিত জড় বলছি, সেই জড়ের যে প্রবর্তনা, তারপরে তার ভেতরে জীবনের আবির্ভাব, লাইফ ইন দ্য ওয়ার্ল্ড, এবং তারপরে সেই জীবন বিবর্তনের পথে চলতে চলতে অবশেষে মননঋদ্ধ মানুষের যে আবির্ভাব, সেই মানুষই এবং মানুষের ডেস্টিনি, অর্থাৎ মানুষ তার এই মানুষীয় অস্তিত্বকে অতিক্রম করে যে ভবিতব্যের দিকে অগ্রগামী। এই সমস্ত ধারাপথটি পূর্ণযোগের ক্ষেত্রে একেবারে সুনির্দিষ্ট ভাবে শ্রী অরবিন্দের দ্বারা আমাদের কাছে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তিনি দেখেছেন এবং তিনি আমাদের বলেছেন। বলছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এমনকি পূর্ণযোগেও ত্যাগের একটা অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা রয়েছে। কারণ যদি একেবারে প্রথম থেকে এই ভূমিকাটি না পালন করা যায়, পালন করেন একজন পূর্ণযোগী, তাহলে নিম্ন প্রকৃতির যে অন্ধ দাসত্ব এবং তার প্রভাব,
তার থেকে মুক্তি পাওয়া অসম্ভব। প্রতি মুহূর্তে নিম্ন প্রকৃতি আমাকে টানছে তার দিকে। এই যে নিম্ন প্রকৃতির আকর্ষণ, এর থেকে মুক্তি পেতে গেলে আমাদের একান্ত ভাবেই প্রয়োজন ত্যাগের। সুতরাং এমন কথা বলার নয় যে ত্যাগের কোনো ভূমিকাই নেই। নিম্ন প্রকৃতির আকর্ষণ থেকে বেরিয়ে আসার জন্য ত্যাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু তার মানে এই নয় যে সমগ্র পার্থিব অস্তিত্ব বা পার্থিব অস্তিত্বের চেতনাটাকেই পুরোপুরি ছেড়ে দিতে হবে, ভুলে যেতে হবে মহাপ্রকৃতিকে। এটা ঠিক নয়। এরপরে শ্রী অরবিন্দের পূর্ণ যুগের যে একটি অসাধারণ, মানে বলা যেতে পারে শ্রী অরবিন্দের যে ইন্টিগ্রাল ফিলসফি, তার একটি অসাধারণ সংক্ষিপ্ত অথচ সুসংহত বর্ণনা দিয়েছেন যুগলদা। স্পিরিচুয়াল পারসেপশন অফ দি ইন্টিগ্রাল যোগা, এই অনুচ্ছেদটির মধ্যে দিয়ে, মানে এই উপশীর্ষকটির ভেতর দিয়ে। এখানে এই যে 4টি অনুচ্ছেদের ভেতরে অসাধারণ সুন্দরভাবে সংহত এবং পরিষ্কার ভাবে যুগলদা বর্ণনা করেছেন শ্রী অরবিন্দের ইন্টিগ্রাল ফিলসফি। আমরা একটু একটু করে সেটি অনুধাবনের চেষ্টা করি। এর প্রত্যেকটি বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছেন, তিনি প্রথমেই বলছেন, শ্রী অরবিন্দ আমাদের বলেছেন যে এই যে স্থান কাল, মানে স্পেস অ্যান্ড টাইম, এবং এই সমগ্র পরিপ্রকাশিত যে জগৎ, এই সমস্ত জগতের ঊর্ধ্বে চূড়ান্ত ভাবে যিনি রয়েছেন, তিনি কে? তিনি হচ্ছেন সচ্চিদানন্দ। সেই চূড়ান্ত সচ্চিদানন্দ, যিনি সমগ্র পরিপ্রকাশিত জগতের ঊর্ধ্বে রয়েছেন, তাকে জানা এবং তার সঙ্গে মিলিত হওয়া, এটি হল অধ্যাত্ম সাধনার প্রাথমিক লক্ষ্য। তাহলে প্রাথমিক লক্ষ্য হচ্ছে এই যে সচ্চিদানন্দ, অর্থাৎ সৎ, চিৎ এবং আনন্দ, যিনি এভার এক্সিস্টেন্ট, যিনি এভার কনসিয়াস এন্ড যিনি এভার ব্লিস, তাকে জানা, এইটি হচ্ছে অধ্যাত্ম সাধনার প্রাথমিক লক্ষ্য। এখানে যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হলো কি, না সচ্চিদানন্দ কিন্তু চূড়ান্ত এবং উচ্চতম সর্বোৎক্রান্ত সত্য নন। মানে দি আলটিমেট ট্রান্সেন্ডেন্ট ট্রুথ, তিনি কিন্তু সচ্চিদানন্দ নন। তার অবস্থান স্থানকালের ঊর্ধ্বে ঠিকই, কিন্তু তিনি আমাদের এই পার্থিব অস্তিত্বের যে বিরাট পরিসর, বা আমাদের এই ম্যানিফেস্টেড এক্সিস্টেন্সের যে বিরাট পরিসর, তার ভেতরেই তিনি রয়েছেন, পরিপ্রকাশের মধ্যেই তিনি আছেন। যদিও তিনি সেই পরিপ্রকাশের ঊর্ধ্বে অবশ্যই, কিন্তু তিনি এই পরিপ্রকাশের ভেতরে রয়েছেন। তিনি হলেন এই মহাবিশ্বের অধীশ্বর, সমগ্র মহাবিশ্বের শাসন এবং নিয়ন্ত্রণ তার উপরে। তাকে শ্রী অরবিন্দ বিশ্বেশ্বর বলে বর্ণনা করেছেন, বিশ্বের ঈশ্বর, অর্থাৎ তিনি সমগ্র বিশ্বের নিয়ন্ত্রক। বিশ্ব মানে যা কিছু পরিপ্রকাশমান, সেই মহাবিশ্বের তিনি হচ্ছেন নিয়ন্ত্রক। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তিনি শাসন করছেন, এই যে তিনি নিয়ন্ত্রণ করছেন, এই যে তিনি পরিচালনা করছেন সমগ্র পরিপ্রকাশিত অস্তিত্বকে, এর তো নিশ্চয়ই একটা অভিমুখ থাকবে, একটা লক্ষ্য থাকবে। যখন কেউ কোন একটি সংগঠনকে পরিচালনা করেন, তখন ডেফিনেটলি তার একটি লক্ষ্য বা একটি অভিমুখ থাকে। সেই লক্ষ্য বা অভিমুখে তিনি সেই সংগঠনকে পরিচালিত করেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সচ্চিদানন্দের শাসন এবং নিয়ন্ত্রণের অভিমুখটা কি? এর উত্তরে শ্রী অরবিন্দ বলছেন যে দিব্য সচ্চিদানন্দকে পূর্ণরূপে সকল স্থান, কাল এবং পরিপ্রকাশের
কেন্দ্রে মেলে ধরা, বা এই যে স্থান কাল এবং নানান পরিপ্রকাশ তার ভেতর দিয়ে এই যে বিস্তৃত একটি অস্তিত্বের অবতারণা ঘটেছে, তার কেন্দ্রে সচ্চিদানন্দকে পূর্ণরূপে এনে ফেলা, তার কেন্দ্রে সচ্চিদানন্দকে পূর্ণরূপে প্রতিষ্ঠিত করা, এইটি হচ্ছে এই শাসন এবং নিয়ন্ত্রণের অভিমুখ। অর্থাৎ এমন ভাবে তিনি মহাবিশ্বকে পরিচালিত করছেন যাতে সচ্চিদানন্দের মধ্যে দিয়ে পরিপ্রকাশিত যে চূড়ান্ত দিব্য সত্য তা প্রতিটি উপাদানের মধ্যে পূর্ণরূপে নিজেকে অনুস্যূত করতে পারেন। সেই জন্যে যে বিবর্তনের ধারাকে আমরা পৃথিবীর বুকে ক্রমে ক্রমে উন্মোচিত হয়ে যেতে দেখছি, অর্থাৎ আমরা যদি এভলিউশনকে স্টাডি করি তাহলে দেখব সেটি ধীরে ধীরে ধাপে ধাপে এই পরিপ্রকাশকে আমাদের সামনে যেন উন্মোচিত করে ধরছে। একেবারে সৃষ্টির আদি মুহূর্তে তখন তো কিছুই ছিল না, বিগ ব্যাং আমরা যাকে বলেছি। তারপরে ধীরে 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 এই সমগ্র যে অস্তিত্বগুলি সেগুলি তৈরি হলো, ক্রমশ সৌরমণ্ডল তৈরি হলো, ক্রমশ তার মধ্যে পৃথিবীর মতো একটি গ্রহ তৈরি হলো। সেই গ্রহে ক্রমে আস্তে আস্তে এমন পরিবেশ এলো যে পরিবেশের ভেতর দিয়ে প্রাণ সৃষ্টি হলো এখানে। এই যে একটা আশ্চর্য অদ্ভুত ক্রমিক বিবর্তন, এই বিবর্তনের ধারাকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব একটু একটু করে যেন একটা উন্মোচিত হচ্ছে, একটা কোনো কিছুর উন্মোচন এর ভেতর দিয়ে হচ্ছে। তাহলে যখন আমরা খুব গভীরভাবে এই ক্রমোন্মোচনের ধারাটিকে অনুসরণ করি তাহলে দেখবো হচ্ছে সেই উপায় যার ভেতর দিয়ে এই যে জড়ত্ব এবং মরতা, মানে মর্টালিটি অ্যান্ড মেটেরিয়ালিটি, জড়ত্ব এবং মরতার এই যে সীমায়িত ক্ষেত্র, মানে আমাদের অস্তিত্বকে আমরা যখনই দেখি তার দুটো বৈশিষ্ট্য আমাদের কাছে প্রবল হয়ে ওঠে, বড় হয়ে ওঠে। প্রথমত তার জড়ত্ব, দ্বিতীয়ত তার নশ্বরতা, মানে তার টেম্পোরালিটি, অর্থাৎ চিরস্থায়ী সে নয়। তো এই যে জড়ত্ব এবং মরতার দ্বারা সীমায়িত ক্ষেত্রে অমর দিব্য জীবনের ক্রমিক পরিপ্রকাশ, সেটি যেন ঘটছে এই বিবর্তনের ক্রমোন্মোচনের মধ্যে দিয়ে। বিবর্তনের মধ্যে দিয়ে যেন ক্রমশ ক্রমশ উন্মোচিত হতে হতে অমর দিব্য জীবনের পরিপ্রকাশ ঘটে উঠবে, সেইটি যেন এর মধ্যে নির্দিষ্ট হয়ে আছে। এবং এই পথেই সচ্চিদানন্দ সমগ্র সৃষ্টিকে পরিচালিত করছেন। এই চলতে চলতে মানুষ এসেছে। এই যে মানুষ এলো, মানুষ হচ্ছে একটি এমন অস্তিত্ব যার ভেতরে মন রয়েছে, মাইন্ড, দি ম্যাজিক ক্যাপাবিলিটি অফ মাইন্ড, মন চেতনা তার ভেতরে রয়েছে। বলছেন এই যে মনন ঋদ্ধ এক অস্তিত্ব, শ্রী অরবিন্দ বলছেন মনন ঋদ্ধ এক অস্তিত্ব হিসেবে এই বিবর্তনের ধারাপথ দিয়ে মানুষ এসে দাঁড়ালো একটা ক্রান্তিতে। একটা ক্রান্তি, ক্রান্তি মানে সে যেন একটা পথের বাঁকে দাঁড়িয়ে আছে, তার আগে একটা যুগ, তার সামনে আরেকটা যুগ পড়ে আছে। এই যে পূর্ব যুগ হতে ভবিষ্যৎ যুগান্তর এর দিকে তার যাত্রা, তার ঠিক মাঝখানে সে দাঁড়িয়ে আছে যেন একটা ক্রান্তিতে। তার উপরে নির্ভর করছে এই ক্রান্তি অতিক্রমণের ব্যাপারটি। বলছেন অরবিন্দ বলছেন যে মননঋদ্ধ অস্তিত্ব হিসেবে এই বিবর্তনের ধারাপথ বেয়ে সেই পথের ক্রান্তিতে দাঁড়িয়ে আছে যে পথ ক্রমশ ঊর্ধ্বায়িত হয়েছে, ঊর্ধ্বায়িত হয়েছে। এতদিন সে যেভাবে চলছিল
তার থেকে এবারে সে ঊর্ধ্বায়িত হবে। এই পথটি কিসের পথ? না, এটি হচ্ছে চেতনার ধারা পথ। এটি কোথায় এসে পৌঁছেছে? না, মন নামক চেতনার একটা বাঁকে এসে পৌঁছেছে। এই যে মন নামক চেতনা স্থান, এখান থেকে চেতনার উদ্ধায়নের একটা পথ, চেতনার উদ্ধায়নের একটা উপায় যেন উন্মোচিত হতে চলেছে। সেই বাঁকে, সেই ক্রান্তিতে মানুষ দাঁড়িয়ে আছে। কেন মানুষ এই ক্রান্তিতে দাঁড়িয়ে রয়েছে, বা কেন এই বিবর্তনের ধারাপথে মানুষকেই এই ক্রান্তিতে এনে দাঁড় করানো হলো? তার আগে তো অনেকগুলো ক্রান্তি জীবন অতিক্রম করেছে। যেমন আমি একটু অন্য কথা, মানে এই প্রসঙ্গে একটা অন্য জায়গা বলি। দেখুন, জীবনের যখন বিবর্তন চলছে, তার একটা অত্যন্ত ক্রুশিয়াল জায়গা ছিল জল ছেড়ে জীবন মাটিতে উঠবে। এই যে জল ছেড়ে মাটিতে ওঠা, এটাও একটা এরকম জোরালো ক্রান্তি। কিন্তু জল থেকে মাটিতে ওঠার জন্য যে এভলিউশন, সেটির সময় লেগেছে মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ ইয়ার্স, হাজার হাজার বছর অতিক্রান্ত হয়েছে। কেন? না, প্রথমত সেখানে স্ট্রাকচারাল এমন চেঞ্জের প্রয়োজন ছিল, যে চেঞ্জগুলো না ঘটিয়ে তুলতে পারলে জল থেকে মানুষ ডেগায় এসে জীবন রক্ষা, অস্তিত্ব রক্ষা করতে পারত না। কিন্তু সেই যে ধারাপথ, সেখানে আমরা কখনোই বলি না যে এই যে উভচর প্রাণী বা অ্যামফিবিয়া, সে একটা ক্রান্তিতে দাঁড়িয়ে আছে। কারণ এই উভচর প্রাণীর বিবর্তন আমরা যদি দেখি, তাহলে দেখব সেটা খুব ন্যাচারাল, খুব ধীর প্রসেসে হয়েছে। মানুষের বিবর্তনও যদি আমরা অন্যভাবে না দেখি, তাহলে একটা ধীর গতিতে হতে পারত। কিন্তু এখানে দেখছেন যে মানুষের ভেতরে একটা অন্যরকম সম্ভাবনা রয়েছে। কারণ এই মানুষ হচ্ছে সেই অন্তর্বর্তী অস্তিত্ব, যে দিব্য নির্দিষ্ট হয়ে রয়েছে পৃথিবীর বুকে দিব্য জীবন প্রতিষ্ঠার বাহন হিসেবে। ভগবান মানুষের ভেতরে মন দিয়েছেন। কেন মন দিয়েছেন? না, যাতে সেই মনকে অতিক্রম করতে পারে। এটা আমারই আশ্চর্যের কথা। মনকে দেওয়া হয়েছে যাতে সেই মনকে অতিক্রম করতে পারে। কারণ মানুষের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো সে প্রতি মুহূর্তে তার সীমাকে অতিক্রম করে যায়। এটা হলো তার মননের বৈশিষ্ট্য, যার জন্য সে সভ্যতার ধারাপথে আমরা যদি চোখ রাখি, তাহলে দেখব মাত্র এই 10-12 হাজার বছরের ভেতরে একটা বিরাট পথকে অতিক্রম করে চলে এসেছে, যে পথকে অতিক্রমণের জন্য পূর্ববর্তী বিবর্তনের ধারায় হাজার হাজার বৎসর লেগে গেছে, লক্ষ লক্ষ বৎসর লেগে গেছে। তাই বলছেন যে এমন এক অন্তর্বর্তী অস্তিত্ব, যার জন্য নির্দিষ্ট, দিব্য নির্দিষ্ট হয়ে রয়েছে পৃথিবীর বুকে দিব্য জীবন প্রতিষ্ঠা, এবং মানুষ হচ্ছে তার বাহন। এর জন্যে অস্তিত্বের সেই সর্বোৎক্রান্ত মহাবৈশ্বিক যে প্রভু সচ্চিদানন্দই বলুনাথ, সেই মহাবৈশ্বিক লর্ড যিনি, তিনি প্রতিটি মানব অস্তিত্বের হৃদয়ে অবতরণ করেছেন। Inside the heart of each and every human existence, he has descended. নেমে এসেছেন শুধু নয়, অন্তর্যামী হিসেবে তার স্থায়ী আসন তৈরি করে নিয়েছেন, এবং সেখান থেকে তিনি মানুষকে নির্দেশ করছেন তার ভবিতব্যের অভিমুখ। অর্থাৎ এটা যেন দুরকম ভাবে, একদিকে বিবর্তনের ধারাপথ, তার অভিমুখ তো রয়েছে ঊর্ধ্বতর চেতনার দিকে, যেন এই এবারে গতি আরো বাড়ানোর প্রয়োজন। সেই জন্য যিনি পরিচালক, তিনি নিজে নেমে এসে এই বাহনের, এই বিশেষ যে
অস্তিত্ব, মানুষই অস্তিত্ব তার অন্তরে প্রবেশ করলেন। অন্তরে কেন প্রবেশ করলেন? না যাতে সেখান থেকে তিনি ভবিতব্যের অভিমুখ নির্দিষ্ট করে দিতে পারেন এবং এইভাবে পার্থিব জীবনের গঠনের মধ্যে দিব্য জীবনের ভবিতব্যকে খুব স্পষ্ট করে তিনি চিহ্নিত করে দিতে পারেন। তো এইভাবে পার্থিব জীবন বা পার্থিব অস্তিত্বের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা শ্রী অরবিন্দ আমাদের সামনে তুলে ধরলেন এবং মানুষের সেই পার্থিব অস্তিত্বের ভেতরে যে একটা একেবারে স্পেশাল, একেবারে যথানির্দিষ্ট রোল রয়েছে, তার যে একটা ভূমিকা রয়েছে, সেইটি আমাদের কাছে তুলে ধরলেন। সুতরাং আমরা দেখলাম যে এই যে পার্থিব অস্তিত্ব বা পার্থিব জীবন, সেটা অসত্য নয়, সেটা কারাগার স্বরূপ নয়, সেটা ভ্রান্তির জায়গাও সেখানে নেই। আমরা আগে যেমন দেখেছিলাম যে হচ্ছে অসত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জগৎ হচ্ছে সম্পূর্ণ অসত্য, জগৎ হচ্ছে কারাগারের মতো। তুমি যদি একবার এই সংসারের ফাঁদে পড়ে যাও তাহলে থেকে আর বেরোনো মুশকিল। কারাগারের মতো এ তোমাকে গরাদের আড়ালে আটকে দেবে। এটা অসত্যও নয়, এটা কারাগারও নয়। আবার বলেছেন কি, এর ভেতরে অসম্ভব বিভ্রান্তি, অসম্ভব কনফিউশন রয়েছে এর ভেতরে। এই করবো না ওই করব, ওই করবো না সেই করবো, এই যে বিভ্রান্তি, তাও নয় এটা। এখানে মানুষের অন্তরাত্মাকে বন্দী করে রাখা হয়নি। অরবিন্দ এটি বর্ণনা করতে গিয়ে একটি কথা বলেছেন। তিনি বলছেন, দিস ইজ নাইদার এ প্রিজন নর এ ম্যাড হাউস। এই যে ম্যাড হাউস কথাটি, এটি ভারী মজার কথা। ম্যাড হাউস অত্যন্ত প্রাচীন এক ইংরেজি ব্যাখ্যা, মানে ইংরেজি একটি শব্দবন্ধ যেটিকে নির্বাচিত করা হতো। ম্যাড হাউস মানে ওই আমরা যে পাগলাগারদ বলি তা নয়। ম্যাড হাউস মানে এমন একটা চেতনার পরিমণ্ডল যেখানে ঢুকে মানুষ আর ঠিক করতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল, এরকম একটা জায়গা। তো যাই হোক, সেটা বলছেন যে সেটা কখনোই নয়। তারপরে বলছেন যে এমন নয় যে হিউম্যান লাইফ মানে মানুষই জীবনের ভেতরে কোনো একটা বিরাট সিগনিফিকেন্স নেই। অর্থাৎ মানুষের জীবনের মধ্যে একটা অত্যন্ত বিশিষ্ট গুরুত্ব রয়েছে এবং মানুষের যে কাজ, অ্যাকশন, হিউম্যান অ্যাকশন, সেটি নিছক প্রলাপ নয়। অর্থাৎ এমন নয় যে সেখানে অরবিন্দ বলেছেন যে ডেলিরিয়াম অফ হাই ফিভার, অর্থাৎ এটা খুব জ্বর হয়েছে বলে প্রলাপ বকছি, সেরকমও কিছু নয়। বলছেন এ কথা সত্যি যে এই মুহূর্তে মানুষের যে প্রকৃতি তা হচ্ছে অস্পষ্ট এবং ইম্পিওরও বটে, অশুদ্ধ। কিন্তু এই অস্পষ্টতা এবং অশুদ্ধি একেবারে অপরিবর্তনীয় মহাপ্রকৃতির মূলগত বৈশিষ্ট্য নয়। অর্থাৎ যে অশুদ্ধতা এবং যে অস্পষ্টতা আমরা দেখছি মানসিক এই মুহূর্তের মানসিক জীবনে, তাকে কিন্তু রূপান্তরিত করা যায়। তারপরে একটি অসাধারণ বাক্য আছে, এটি যেমন আছে তেমনি পড়ি, তারপর ব্যাখ্যা করবো। বলছেন, দ্য ওয়ার্ল্ড, দ্য লাইফ and the nature, each of them has a divine counterpart. Each of them possesses an as yet unrealized supernal form and functioning. বলছেন এই যে পৃথিবী, এই যে জীবন এবং এই যে প্রকৃতি, এদের প্রত্যেকের একটা করে দিব্য অস্তিত্ব রয়েছে,
যেন কাউন্টার পার্ট, অর্থাৎ বাইরের দিকে আমরা যে জীবনকে দেখতে পাচ্ছি, বাইরের দিকে যে জগৎকে দেখতে পাচ্ছি, বাইরের দিকে যে মহাপ্রকৃতিকে দেখতে পাচ্ছি, তার অন্তরালে একটা করে তার দিব্য অস্তিত্ব যেন রয়েছে। দ্যাট ইজ দ্য ডিভাইন কাউন্টার পার্ট অফ ইচ অ্যান্ড এভরি বিং। এবং এদের প্রত্যেকটি, তার মধ্যে কি আছে না, অ্যাজ ইট আনরিয়েলাইজড সুপারনাল ফর্ম অ্যান্ড ফাংশনিং, এখনো পর্যন্ত উপলব্ধ হয়নি এরকম অতি উচ্চ রূপ এবং তার কাজ এইগুলি রয়েছে। যদি আমরা এই বাইরের রূপের অন্তরালে সেই দিব্য স্বরূপটিকে চিনে উঠতে পারি, এই পৃথিবীর, এই জীবনের এবং এই মহাপ্রকৃতির, তাহলে আমরা সুপারনাল ফর্ম এন্ড ফাংশনিং, যে তার রূপ এবং ক্রিয়া কাজ, তাইতে প্রবেশ করতে পারব। তারপর বলছেন, to bring that out into overt manifestation through the process of progressive evolution is the whole labor of our earthly nature. আমাদের এই যে পার্থিব প্রকৃতি, তার সমগ্র কাজটি হচ্ছে কি না, ওই ডিভাইন কাউন্টার পার্টকে বাইরে নিয়ে আসা, দিব্য স্বরূপকে পরিপ্রকাশিত করা। এবং যখনই সেই দিব্য স্বরূপ পরিপ্রকাশিত হবেন, তখনই তার ভেতর দিয়ে আমরা ওই রূপ এবং কাজকে দেখতে পাব। এবং এটি হচ্ছে এই যে প্রোগ্রেসিভ এভলিউশন, এই যে ক্রমিক উন্মোচনের ভেতর দিয়ে যে বিবর্তন চলছে, তার মূল কাজ। এই কাজটি মহাপ্রকৃতি তার কাজের ভেতর দিয়ে নিরন্তর করে চলেছে। এখন প্রশ্ন হলো, তাহলে মানুষের ভূমিকা এখানে কোথায়? মহাপ্রকৃতি তো করে চলেছেন এই কাজটি, কিন্তু খুব স্পষ্টভাবে মানুষের এখানে একটি অ্যাকশন, একটি কর্মধারা রয়েছে। সেটা কি বলছেন? ম্যানস অ্যাকশনস অ্যাজ এ প্রেজেন্ট are not the ignorant agitations of a beguiled soul. Ignorant agitation of a beguiled soul. beguile কথাটির অর্থ হচ্ছে ছলনার দ্বারা আকৃষ্ট করা, অর্থাৎ এমন একটি অন্তরাত্মা যা শুধুমাত্র ছলনার দ্বারা আকৃষ্ট হয়ে ভীষণভাবে এজিটেট করতে লাগলো। কিসের বিরুদ্ধে? না, এই প্রকৃতির সমস্ত কাজের বিরুদ্ধে, এবং বলল না না এ সমস্ত ত্যাগ করতে হবে। তা নয়, বলছেন, and man's actions as at present are not the ignorant agitations of a beguiled soul. They are the tentative and awkward preparatory steps to the ultimate undistorted expression of the divine will in the world. They are, who are man's actions are. মানুষ যে কাজই করুক না কেন, সে বাইরের দিক থেকে যত ঘৃণ্য, যত নিম্ন স্তরে, যত অপরাধমূলক কাজই হোক না কেন, সেই কাজ আসলে কি? টেন্টেটিভ এন্ড অকওয়ার্ড প্রিপারেটরি স্টেপস। বাইরের দিক থেকে তাকে দেখে মনে হচ্ছে যেন অকওয়ার্ড, ঠিক মতো নয়, বিকৃত, কিন্তু সেটি আসলে প্রস্তুতির পদক্ষেপ। কিসের প্রস্তুতি? টু দি আলটিমেট আনডিস্টর্টেড এক্সপ্রেশন অফ দি ডিভাইন উইল। দিব্য ইচ্ছা শক্তি এই পৃথিবীতে যে পরিপ্রকাশিত হবে, তার একেবারে প্রাথমিক কিন্তু অকওয়ার্ড, তাকে তখনও ঠিক দিব্য পদক্ষেপ বলে চিনে বা দিব্য অ্যাকশন বলে চিনে নেওয়া যাচ্ছে না, তার একটা অকওয়ার্ড স্টেপ। Will it then be right to consider the first crawl of a baby to be its only and ultimate permanent destiny? কি অসাধারণ বাক্য যুগলদা
লিখছেন আর কি, এটি যুগলদার নিজের লেখা। বলছেন, will it then be right to consider the first crawl of a baby? শিশু যখন প্রথম ক্রল করতে আরম্ভ করলো, হামাগুড়ি দিতে আরম্ভ করলো, তাকেই কি তবে আমরা তার চূড়ান্ত ভবিতব্য বলে ধরে নেব? আমরা কি ধরে নেব এইভাবেই সে তার সমস্ত জীবনটা মুভ করবে, হাঁটবে, সে আর দাঁড়িয়ে উঠে হাঁটতে পারবে না? অর্থাৎ যদিও আমরা এখন দেখছি যে এই মানুষ তার এই প্রকৃতির ভেতরে, বর্তমান প্রকৃতির ভেতরে অস্পষ্টতা আছে, অশুদ্ধতা আছে, কিন্তু এ নয়, মহাপ্রকৃতির ধারাতে একে পরিবর্তিত করে নেওয়া যায় এবং মানুষ করে নেবেও। এই মুহূর্তে মানুষের যে প্রকৃতি দেখে যেটা দেখা যাচ্ছে, সেটি আসলে tentative and awkward preparatory step of the ultimate undistorted expression of the divine will. একটি শিশুর ক্রলিং, সেটি হচ্ছে towards the walking of a full-formed human individual, সেই রকম। তো এইভাবে যুগলদা আমাদের কাছে বিষয়টি তুলে ধরছেন। তিনি বলছেন যে আশা করা যায় এর ভেতর দিয়ে এই যে ইন্টিগ্রাল ফিলসফি, এইটি সম্পর্কে মোটামুটি আমাদের একটি ধারণা হয়েছে। এবারে বলছেন, to collaborate actively with the ascending evolution and prepare for the divine life is a life goal set before the sadhaks of the integral yoga. সাধকের সামনে কি গোল রেখে দেওয়া হয়েছে, কোন লক্ষ্যকে নির্দিষ্ট করা হলো, সেটি বলছেন 1 নম্বর, collaborate actively with the ascending evolutionary movement. এই যে ক্রম ঊর্ধ্বায়িত বিবর্তনের ধারা, তার সঙ্গে কোলাবোরেট করতে হবে, তার সঙ্গে সহযোগিতা করতে হবে। অর্থাৎ আমরা এই ক্রমোর্ধ্বায়িত বিবর্তন ধারার সঙ্গে পূর্ণযোগের সাধক হিসেবে সহযোগিতা করব। 1, 2, prepare for the divine life upon earth. এই পৃথিবীতে দিব্যজীবন প্রতিষ্ঠার উপযুক্ত পরিসর আমরা প্রস্তুতি আমরা সম্পন্ন করব। তাহলে 1 নম্বর হচ্ছে আমরা এই পূর্ণযোগের সাধক হিসেবে যে বিবর্তনের ধারাপথ দিব্য নির্দিষ্ট, তার সঙ্গে কোলাবোরেট করব, সচেতন ভাবে তার সঙ্গে যুক্ত হয়ে তাকে সহায়তা করব। এবং দ্বিতীয় হচ্ছে এই পৃথিবীতে দিব্য জীবন স্থাপনের যে কাজটি, তার প্রস্তুতি ঘটিয়ে তুলব। সুতরাং we are not entitled to follow the escapist tendency and step back from the world process by declaring with the traditional ascetics that sarvam dukkham vivekinaha, that is, everything in life is an occasion of suffering for those who have their eyes opened. এটি একটি অসাধারণ পাতঞ্জল শ্লোক, যাতে ঋষি পতঞ্জলি বলছেন, পরিণামগত সংস্কার দুঃখৈ গুণবৃত্তি বিরোধাৎ চ দুঃখম এব সর্বম বিবেকিনঃ, এব সর্বম বিবেকিনঃ। অর্থাৎ সেই সমস্ত মানুষ যারা বিবেকী, বিবেকী মানে যারা জানেন যে কোনটি সেলফ এবং কোনটি নন সেলফ, অর্থাৎ আত্মপর জ্ঞান হয়েছে। এই সমস্ত যে মানুষ যাদের এই আত্মপর জ্ঞান হয়েছে, সেই সব সাধক, তারা কি দেখলেন?
তারা দেখলেন যে দুঃখের 3 রকম উৎস আছে। প্রথমে তারা দেখলেন যে সমস্তই দুঃখময় এবং এই দুঃখের 3টি উৎস। 1 নম্বর, যে এই যে গুণত্রয় রয়েছে সত্য রজ তম, সেটা বিভিন্ন প্রপোর্শনে বিভিন্ন মানুষের ক্ষেত্রে ক্রিয়াশীল। অর্থাৎ এমন তো নয় যে একজন মানুষের ভেতরে শুধুই সত্যগুণ থাকবে, শুধুই তমগুণ থাকবে, শুধুই রজগুণ থাকবে, তা তো নয়। প্রত্যেক মানুষ হচ্ছেন এই সত্য রজ তম 3টি গুণের দ্বারা বিচিত্রভাবে প্রভাবিত। এই 3টি গুণের যে প্রপোর্শন এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তা বলছেন এই যে গুণত্রয়ের ন্যূনাধিকতা, অর্থাৎ এই গুণত্রয়ের যে কম্বিনেশনের ভ্যারিয়েশন, সেইটা হচ্ছে দুঃখের প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে পরিবর্তনজনিত উদ্বেগ, অর্থাৎ পরিণাম তাপ, পরিবর্তনজনিত উদ্বেগ। অর্থাৎ যে পরিস্থিতিতে আমরা আছি, যখন সেই পরিস্থিতির পরিবর্তন ঘটলো, আমাদের ভেতরে একটা উদ্বেগ কাজ করে। কেন না, আমাদের অস্তিত্বের একটা বড় অংশ হচ্ছে, বা অস্তিত্বের বড় অংশটিকেই আমরা জড়ত্ব বলে ধরে নিয়েছি। এবং জড়ত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এটি পরিবর্তনীয়তার পরিপন্থী। তাই বলছেন দুঃখের দ্বিতীয় কারণ হচ্ছে পরিবর্তনজনিত উদ্বেগ। এবং তৃতীয় কারণ কি? সংস্কার, অর্থাৎ আমাদের ভেতরে সংস্কার রয়েছে। সংস্কার শব্দটির সংস্কৃত শব্দের ছিকছিক মানে হলো দাগ। অর্থাৎ আমাদের ভেতরে একটি পূর্ব জন্মগত বা পূর্ব অভিজ্ঞতাগত প্রভাব রয়েছে। সেই প্রভাব থেকে যখনই আমরা বিচ্যুত হচ্ছে এমন কিছু বুঝে নিচ্ছি, তখনই তা দুঃখ। সুতরাং এই পৃথিবীতে মানুষ শুধুমাত্র দুঃখভোগী করে যে বিবেকী, সে সেই দুঃখের কারণ অনুসন্ধান করে তাকে ত্যাগ করে। তাই বলছেন এখানে, so we are not entitled to follow the escapist tendency process, অর্থাৎ এই যে দুঃখময় জগৎ, এর থেকে স্টেপ ব্যাক, সরে যাও, ছেড়ে দাও, একে ত্যাগ করো এবং সরে যাও। word process by declaring with the traditional ascetics, প্রথাগত যারা সন্ন্যাসী, তাদের এই যে সর্বম দুঃখম, এই জায়গায় এই ব্যাপারটি ধরে নিয়ে আমাদের সরে গেলে চলবে না। Everything in life is an occasion of suffering for those who have their eyes opened. We want to stay in the world and live the human life, but only with an aim of transforming them into their divine forms. এটি বলে আমরা আজকের আলোচনা শেষ করব। মানে এই অংশটি আলোচনা, এই সেন্টেন্সটি আলোচনা করে আমরা শেষ করব। We want to stay in the world. আমরা এই পৃথিবীতে থাকবো, আমরা এই পৃথিবীতে থাকতে এসেছি, আমরা এই পৃথিবীতে থাকতে চাইছি। And live the human life. হ্যাঁ, আমরা এই পৃথিবীতে মানুষই জীবনেই বাঁচবো। কিন্তু পার্থক্য কোথায়? But only with the aim of transforming them. Them মানে কাকে? The world as well as our life. পৃথিবীকে এবং আমাদের জীবনকে রূপান্তরিত করা, এটিই হবে আমাদের লক্ষ্য। into their divine forms, তাদের দিব্য রূপে। ওই যে আগে বললেন যে প্রত্যেকটি বাহ্যিক রূপের অন্তরালে একটি দিব্য রূপ থাকে, প্রতিরূপ থাকে। সেই দিব্য প্রতিরূপে আমাদের এই বাহ্যিক রূপটাকে রূপান্তরিত করা, এইটি হবে আমাদের কাজ। এবং আমরা এই পৃথিবীতে থাকবো এবং এই মানুষই জীবনেই থাকবো। পৃথিবীও ত্যাগ করব না, মানুষই জীবনও ত্যাগ করব না, শুধু এদের রূপান্তরিত করব ইন্টু দ্য ডিভাইন ফর্ম, তাদের
দিব্য রূপে। তো এই হলো মোটামুটি ভাবে দিব্য জীবনের মূল কথা। এবং এখানে ওই সংসার ত্যাগ বা পৃথিবী ত্যাগ নয়, আমরা এই পৃথিবীকে এবং এই মানব জীবনকে রূপান্তরিত করে নেব, এই লক্ষ্যে আমাদের পূর্ণ যুগের পথ পরিক্রমা শুরু হবে। কিন্তু এটা তো যত সহজে বলা যায় তত সহজে করে ওঠা যাবে না। এই বিষয়ে আমরা পরের দিন আলোচনা করব যুগলদার আলোচনার সঙ্গে সঙ্গে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আবার যদি কারোর কোনো প্রশ্ন বা সংযোজন থাকে তাহলে করতে পারেন।